সোনার বাংলা। নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছি জনপ্রিয়তম জ্যোতিষ ফোন ইন লাইভ অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান। ঠিক সোম শুক্রবার সন্ধ্যে 7:15 সোনার বাংলা টিভি চ্যানেলে প্রোগ্রাম দেখে আপনারা অভ্যস্ত। খুব ভালো একজন জ্যোতিষী, স্বনামধন্য জ্যোতিষী এবং বিশিষ্ট একজন তন্ত্র জ্যোতিষ ব্যক্তিত্ব তিনি, এবং হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ। লাইভে যারা আসবেন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আসুন। জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানটা ঠিক মতো বলবেন, ইংরাজিটা, বাংলাটা বললে কিন্তু এখানে হবে না। তারা পরে যোগাযোগ করতে পারবেন। বুকিং নাম্বার দুটো আপনাদের সুবিধার্থে রাখা আছে। আপনারা প্রত্যেক দিনই রাত 8টা থেকে 10টা কথা বলতে পারেন। প্রত্যেক দিন রাত 8টা থেকে 10টা, এবং অনুষ্ঠানের পর আপনারা কথা বলে নিতে পারেন। যারা লাইভে হয়তো পেলেন না, কিন্তু সমস্যা আছে, কিন্তু মনে হচ্ছে যে আমাকে পথ দেখাবেন কে, আমার এই সমস্যা থেকে আমাকে বের করে আনবেন কে, একজন পথপ্রদর্শক দরকার, একজন পাশে থাকা ভালো জ্যোতিষ ব্যক্তিত্ব দরকার যিনি আপনাকে গাইড করবেন। তো সেই মানুষটিকে নিয়েই আমি উপস্থিত আবারও প্রতিদিনের মতো সোম শুক্র আপনারা যেরকম দেখা হয় 7:15 দেখা হচ্ছে, হবেও। আপনারা কিন্তু লাইভে আসবেন, আর আমি অনুষ্ঠান চলাকালীন সব বলে দেবো আপনাদের কোথায় কোথায় চেম্বার রয়েছে। আর অবশ্যই কিন্তু বুকিং নাম্বার দুটো লিখে রাখুন। আর ফেসবুক লাইভ, ইউটিউব লাইভও হচ্ছে। সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে। সোনার বাংলা টিভি খুললেই আপনারা ফেসবুকেও পাবেন, ইউটিউবেও পাবেন। উপস্থিত রয়েছেন শ্রী সমীর শাস্ত্রী চক্রবর্তী। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, শুভেচ্ছা, ভালোবাসা, সেই সাথে সোনার বাংলার সকল দর্শকবৃন্দকে শুভ বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা। আর একটা দিন পরেই নববর্ষ। হ্যাঁ, আর বেশি বাকি নেই। হ্যাঁ, তো সবার কাছে একটাই অনুরোধ, আমি চাই সবাই ভালোভাবে কাটান, সুস্থভাবে সবাইকে নিয়ে এবং সাবধানে থাকার চেষ্টা করবেন। আজকে তো নীল ষষ্ঠী, বলার তো কিছু নেই, নীল ষষ্ঠী সম্বন্ধে তো প্রায় মানুষই জানে। তবু বলে রাখছি, মায়েরা তো উপোস বা ব্রত রেখেছে সন্তানের মঙ্গল কামনার জন্য। আমাদের হিন্দু সনাতন ধর্মে প্রাচীন বা পৌরাণিক মতে বা পুরাণে পরিষ্কারই লেখা আছে, মা দুর্গা কার্তিক আর গণেশের জন্য শিবের উপোস করেছিল, শিবের ব্রত, এই নীলকণ্ঠের ব্রত করেছিল, আজকে পেয়েছে। সেই ব্রতটা আমাদের প্রাচীনতম গিয়ে একটা ঐতিহ্যবাহী গিয়ে জায়গায় দাঁড়িয়েছে। আমরা সেই ধর্মটাকে সেইভাবে সম্মান জানিয়ে সেই ব্রতটাকে করছি, এবং আরও বিগত দিনগুলো করার চেষ্টা করতে বলবো সবাইকে। ধর্মপত্র থেকে যতটুকু করা যায় সন্তানের মঙ্গলের জন্য, নিজের ভালোর জন্য, স্বামী সন্তানের জন্য, প্রত্যেকের সাংসারিক জীবনে এই খুঁটিখাটি অনেক রকমের অশান্তি থাকে, সেইগুলোকে বাধা কাটিয়ে ওঠার জন্যই আজকের আমাদের বার ব্রত এসেছে পুরাণ মতে। তো আর কি বলবো, এই বিষয়ে তো সবাই জানে। তবে একটা কথা আমি বলতে পারি, আজকের নীল চড়ক, আগামী দিন চড়ক গেল, নীল গেল, তারপরে আপনাদেরকে বলছি সামনে পয়লা বৈশাখ আসছে, শুভ নববর্ষ আসছে, সবাই ভালো থাকবেন। আর এর আগের অনেক প্রোগ্রামে বলেছিলাম পয়লা বৈশাখের দিন প্রত্যেকে নিরামিষ আহার করুন বলেছি, এবং আজও বলছি। যদি কালও প্রোগ্রাম করি কালকেও বলবো, কারণ এই যে 3টে দিন আপনারা গলায় উত্তর নিয়ে শিবের ব্রত করছেন, এই ব্রতটা কিন্তু ভালো। বছরের শেষে নীলকণ্ঠের ব্রত বা নীল চড়কের পূজা করছেন বা ভগবানের উপাসনা করছেন, তার আহ্বান করছেন, তাকে ডাকছেন ভালোর জন্য, সবাই ভালোর জন্য। তো আমি চাইবো আপনারও ভালো হোক, দেশের ভালো হোক, দশের ভালো হোক, সবাইয়ের ভালো হোক। তো পয়লা বৈশাখের দিনটা কোনো জীবত্যা করবেন না, নিরামিষ আহার করুন। 2 তারিখ থেকে আপনারা শুরু করুন না আমিষ ভক্ষণ করা, আমি কিছু বলবো না। পয়লা বৈশাখে প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, নিরামিষ খান, ফল 15 দিনের মধ্যেই পাবেন। এটুকু আমি অন মিডিয়ায় বলতে পারি। পেয়েছি, এর আগে অনেককে বলেছি বা তারা উপকার পেয়েছে, তারাই আমাকে স্মরণ করিতে যে দাদা এটা আপনি অন মিডিয়ায় বা টিভির প্রোগ্রাম হোক, ফেসবুক পেজ হোক বা ইউটিউব হোক, আপনি বলবেন সবাইকে। কেন এর আগের আমার অনেক ভক্তরা বা আমার অনেক ক্লায়েন্ট যারা ছিল, শিষ্যরা আছে, তারা বিগত দিনগুলো মেনে আসছে। আপনারাও মানুন, খুব ভালো উপকার পাবেন। হ্যাঁ, ফোন এসছে নাকি? ফোন ইন লাইভ যেহেতু আপনারা ফোন করতেই পারেন, সরাসরি নাম্বার আমাদের রয়েছে, আপনারা ফোনে চলে আসুন। আর শ্রী সমীর শাস্ত্রী চক্রবর্তী সুন্দর করে বিচার গণনা করে 1টা বা 2টো প্রশ্নের উত্তর দিয়ে দেবেন, পরে বুকিং নাম্বারে কথা বলবেন। আজকে নীল ষষ্ঠী, খুব ভালো দিনে আমরা লাইভ করছি। অনেক মায়েরা, বোনেরা, দিদিরা সবাই কিন্তু ব্রত করেছেন এবং শিবের মাথায় জল ঢালবেন, এবং অবশ্যই আপনাদের জন্যই কিন্তু এই মানুষটিও অক্লান্ত পরিশ্রম করে আপনাদের ভালো রাখার জন্য। পয়লা বৈশাখ সারা বছর আমরা ঈশ্বরের কাছে কামনা করি যাতে ভালো যায়, ভালো কাটুক। আচ্ছা, কেউ একজন আছেন, দেখে নিন কে আছেন, বলুন। হ্যালো, আমি সৌমিত্র দাস বলছি। আচ্ছা, সৌমিত্র বাবু কোথা থেকে বলছেন? আমি বলছি হুগলির
হুগলি থেকে, আচ্ছা, হুগলি জেলা। আচ্ছা বলুন, হ্যাঁ জন্ম তারিখ, জন্ম সময় কার জন্য জানবেন? নিজের জন্য? হ্যাঁ, নিজের জন্য। বলুন তাহলে জন্ম তারিখ, জন্ম সময়টা। আমার জন্ম তারিখ হচ্ছে 23/5/1984। 23/5/84। সময়? সময় হচ্ছে রাত 8:53। রাত 8:53। রাত 8:53। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। রাধে রাধে, নমস্কার। রাধে রাধে বলুন। রাত রাতে। আমার প্রোগ্রাম আপনি দেখেন? হ্যাঁ দেখি মাঝে মাঝে। ও মাঝে মাঝে দেখেন, মানে প্রায় দেখেন না? ভালো লাগে আমার প্রোগ্রাম? খারাপ লাগলেও বলবেন, ভালো লাগলেও বলবেন, যে সান্ত্বনা দেওয়ার জন্য আমাকে ফোন করেছেন যে আমি ভালো লাগছে কিনা। যদি প্রোগ্রাম সবই দেখি, এবার আপনাকে পার্টিকুলার চ্যানেল ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা। সোম শুক্র 7:15 দেখবেন, সোম শুক্র। আচ্ছা, আপনার রাশি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ কুম্ভ রাশি আর ধনু লগ্ন। আচ্ছা। লগ্নে বৃহস্পতি বসে আছে, তৃতীয় চন্দ্র বসে আছে, কিন্তু বর্তমানে আপনার শনির সাড়াসাতির শেষ পিরিয়ড চলছে। হ্যাঁ শনির সাড়াসাতির শেষ পিরিয়ড, আর 1 বছর আছে শনির সাড়াসাতি কাটতে। 7.5 বছর শনির সাড়াসাতি থাকে, তো আপনার সময় হয়ে এসছে, আর বেশি বাকি নেই। তবে একটু সাবধানে থাকুন। অর্থনৈতিক জায়গা খুবই সমস্যা, পারিবারিক একটু জায়গা সংক্রান্ত বিষয়ে ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে। এই জায়গাটা খুব ভালো পাচ্ছি না, মায়ের জায়গাটাকে একটু ডিস্টার্ব পাচ্ছি। দশমে মঙ্গল শনি বসে আছে, একটু অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাও হতে পারে, একটু সাবধানে থাকবেন। অষ্টমপতি বিয়ের ব্যাপারটা, বিবাহ জায়গাটাও ডিস্টার্ব হবে বলতে যাচ্ছিলাম, আপনি বলে দিলেন মুখের কথা। সপ্তমপতি শুক্র আপনার ষষ্ঠে বসে আছে, রাহুর অভিষেকে গ্রহণ দোষ লেগে আছে। বিবাহ ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে বাধা, একাধিক সম্পর্ক এসছে, কোনোটাই সাকসেসফুল আপনি পাননি। বিয়ের ক্ষেত্রে খুব বাধা, একদম একদম, বিবাহ জায়গাটা খুব সমস্যা আছে, সমস্যা রয়েছে, একটু আপনি দেখিয়ে নেবেন। যোগাযোগ করবেন। কিছু কিছু জায়গার ডিস্টার্ব তো আছে, সেইগুলোকে প্রতিবিধান করালে অবশ্যই রেজাল্ট ভালো পাবেন। বাহ, ভালো থাকবেন, সাবধানে থাকুন। রাধে রাধে। বিয়ের জায়গাটা নিয়ে প্রশ্ন ছিল, বিয়ের জায়গাটা কিন্তু একটু খারাপই আছে, এটা একটু যোগাযোগ করে বুকিং করে নেবেন। বুকিং নাম্বারে কথা বলে নেবেন আরো ডিটেলসে, অনুষ্ঠানের পর বুকিং নাম্বার দুটোতে কথা বলে নেবেন। কে আছেন বলুন? হ্যালো, প্রচুর ফোন আসছে, একের পর এক সবাই ট্রাই করুন, নেব সবার ফোন নেব আমরা লাইভে। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি বারাসাত থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার নিজের জন্য। বলুন জন্ম তারিখ, জন্ম সময়, নাম। আমার জন্ম হচ্ছে 1948 সাল। 48? 48। 1948। বাহ, 26 মার্চ। তার মানে এখন 78 বছর। হ্যাঁ 26 মার্চ বুধবার। 26 মার্চ 1948 47 কি বলছে? 48 তো? হ্যাঁ 1900। হ্যাঁ 48। সময়টা বলুন কখন? সময়টা মনে আছে? হ্যাঁ বলুন সময়টা বলুন, জন্ম সময়। সকাল 7টায়। সকাল 7টা। বাংলাদেশে জন্ম। বাংলাদেশে জন্ম। নমস্কার, রাধে রাধে। এত সিনিয়র মানুষ আমাদের প্রোগ্রাম দেখছে, আচ্ছা। রাধে রাধে একটু বলুন। আগে আপনাকে অসংখ্য রাধে রাধে। বাহ বাহ বাহ, খুব ভালো। আগে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার তরফ থেকে, এই কারণে যে আপনি আমাদের স্বাধীনতায়, মানে আমাদের 15 আগস্ট যে স্বাধীনতা হয়েছে, হ্যাঁ। মানে দেশ স্বাধীন হয়েছিল তার 1 বছর পরে আপনি জন্মগ্রহণ করেছেন, এবং শুধু তাই নয়, হ্যাঁ। এই যে জন্ম তারিখ আর জন্ম সময়টাকে সংগ্রহ করে রাখার জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ঠিক আপনাকে। কথা, সত্যি। আচ্ছা, আপনার রাশিটা বলছি, আপনি একবার মিলিয়ে নেবেন, আর লগ্নটা বলছি একবার মিলিয়ে নিন। আপনার কি কন্যা রাশি, মেষ লগ্ন? কন্যা রাশি জানেন তো? হ্যাঁ হ্যাঁ জানে। আপনি টিভিতে মনে হচ্ছে শুনছেন, একটু সাইড হয়ে যান, টিভিটাকে মিউট করে দিয়ে ফোনে শুনুন। আচ্ছা। ফোনে শুনুন, ফোনে শুনুন। হ্যাঁ, কি দেখতে পাচ্ছেন বলে দেন। আচ্ছা ঠিক আছে, কমিটি। আচ্ছা আচ্ছা। ফোনে মোবাইলে আমার সাথে কথা বলুন, ফোনে কথা বলুন। আমারও সময়টা সংক্ষেপের মধ্যে আপনাকে একটু বলতে পারবো, হ্যাঁ। সময়টা কম তো। যাই, বর্তমানে আপনার শরীর সংক্রান্ত বিষয়ের জায়গা কিন্তু খুব ভালো আমি দেখতে পাচ্ছি না। তার সাথে আপনার স্ত্রী বেঁচে আছেন? হ্যাঁ বুঝে আছে। স্ত্রীর শরীর কেমন আছে আপনার ওয়াইফের, মিসেসের? মোটামুটি খুব ভালো না, আমার খুব খারাপ না। আচ্ছা ঠিক আছে, জায়গাটা একটু ডিস্টার্ব পাচ্ছি। আচ্ছা,
অস্ট্রোপাইলস ফিক্সচুলা রোগে আক্রান্ত বাড়িতে কেউ আছে? হ্যাঁ অস্ট্রোপাইলস ফিক্সচুলা যে রোগ আছে না, কোষ্ঠকাঠিন্য থেকে এই আক্রান্ত রোগী বাড়িতে কে আছে? হ্যাঁ হ্যাঁ আছে তাই তো? আছে? হ্যাঁ কার আছে আপনার? অর্শোপাইলস ফিস্টুলা আছে তো, ওই যে আছে তো বললেন, হ্যাঁ। টিভিতে শুনছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আপনি যথেষ্ট বয়স্ক বৃদ্ধ মানুষ, আমাকে ফোন করেছেন, খুব ভালো লাগলো। আপনার পরে যোগাযোগ করবেন। আপনি ফোনে আমার সাথে ঠিকভাবে কথা বলতে পারছেন না, আমারও খারাপ লাগছে। আচ্ছা, আপনার প্রশ্ন কি ছিল একবার বলে দিন। হ্যালো, হ্যাঁ কি জানতে ফোন করেছিলেন আজকে শ্রী সমীশাস্ত্রী চক্রবর্তীকে? ওহো, শরীরটা একটু ভোগাচ্ছে, ওয়াইফেরও তাই, আপনারও তাই, এগুলো বলেই দিলেন। দেখুন, আমি আপনাকে বলে দিচ্ছি একটা, আলটিমেটলি একটা বলছি। হ্যাঁ। বর্তমানে আপনার কেতুর দশা চলছে, 17/6/2031 সাল পর্যন্ত কেতুর দশা থাকছে। আয়ুটা হচ্ছে মানে ঈশ্বরের হাতে, আমি বলতে পারবো না, কিন্তু কেতুর দশায় মানুষের অনেক উত্থান পতন আসে। 2031 সাল পর্যন্ত আপনার অনেক উত্থান পতন আসবে। 17 জুন 2031, এটুকু একটু মাথায় রাখবেন। মানে কেতুর দশাটা চলছে, ইঙ্গিত একটা দিয়ে একটা ইঙ্গিত আমি দিয়ে দিয়েছেন। দিলাম। হ্যাঁ, 31 অবধি কেতুর দশা, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, ধন্যবাদ। কেতুর দশাটা একটু সাবধানে থাকুন। কেতুর দশা আপনার 31 অবধি, বারাসাত থেকে যিনি ফোন করলেন। আপনি বয়স্ক মানুষ, খুব ভালো লাগলো ফোনটা পেয়ে। প্রচুর মানুষ ট্রাই শুধু করছে, তাই আমি নয়, দেখছি, হ্যাঁ। এই যে ভদ্রলোক, উনি যে ওনার জন্ম তারিখ, জন্ম সময় যে সংগ্রহ করে রেখেছে, বাহ, এটা তো আমার খুব সত্যি, ভালো লাগলো। সত্যি, ঠিক। আজকালকার দিনে মানে দাঁড়িয়ে যদি আমি একটা 12-13 বছরের শিশু যদি আমি জন্ম তারিখ জিজ্ঞেস করি, তারা মারা বলতে পারবে না, হ্যাঁ, গুলিয়ে যায়, বাবারা বলতে পারবে না। কেন বলুন তো? এই জগতেই তো নেই ওরা, ফোনের মধ্যে ডুবে গেছে। ফোনের মধ্যে ডুবে গেছে, সোশ্যাল মিডিয়ায় পুরো ডুবে গেছে। সন্তানকে কখন জন্ম দিয়েছে, আমার চেম্বারে অনেক ক্লায়েন্ট আছে, বলুন। আমি জিজ্ঞাসা করি, বলছে আপনার সন্তান জন্মেছে কবে? বলছে দাঁড়াও, মাকে জিজ্ঞেস করি। সব ভুলে যায়। কেউ আছে লাইনে, টিভিতে টিভিটা কমিয়ে নিন। কে আছেন ফোনে? হ্যালো, হ্যালো, পরে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। শুনতে পাচ্ছেন না? টিভিটা সময়টাকে অপচয় করে কিছু লাভ হবে না। বলুন, কে আছেন? হ্যালো, হ্যাঁ, যারাই ফোন পেয়ে যাবেন চট করে টিভির কাছ থেকে দূরে চলে যাবেন, ফোনে শুনবেন, ফোনে উত্তর দেবেন। আপনি শ্রদ্ধা দেখি, নমস্কার নেবেন দাদা শ্রোতা। রাধে রাধে, রাধে রাধে। আমি আমার ছেলের সম্বন্ধে একটা কথা বলবো আপনাকে। হ্যাঁ বলুন। আমার ছেলে 2012 সাল থেকে নিখোঁজ হয়ে আছে। 2012 22 মে, ঠিক আছে, আর আমার হাজবেন্ড মারা গেছে। আমি একটু সেটাই একটু জিজ্ঞাসা দাদার কাছে। কখন হয়েছিল আপনার ছেলে? হ্যাঁ, মানে একটু জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন, কেন নিখোঁজ 22 মে হয়েছে? 2012 বলেছে। ও 1984 3rd ফেব্রুয়ারি। না, 22 মে 2012 হারিয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চলে সরি গেছে সরি। কোথায়? আর আমি এই নিয়ে আমি খুব পেঁচে আছি, কারণ বাবাও নেই, মারা গেছে। তাই আমি স্বাভাবিক, আপনার স্বাভাবিক, কাছে খুব কষ্টের ব্যাপারটা। আচ্ছা, তারিখটা আমি বলুন। বহুত কষ্টে আছি। আমি আপনাকে আজকে একটা কথা বলি, আজকে তো ষষ্ঠী গেল, জল দিলাম, আমি বিশ্বাস করেন না, এতে ভাষা। একমাত্র সন্তান আপনার? আমি আমার একটাই ছেলে, আমি যে ঈশ্বরের কাছে বলি, ঠাকুর আমি যদি অন্যায় করি সে শাস্তি আমাকে দিও, মুখে দিও না, ফেরাও আমি। আপনি থাকেন কোথায়? আমি বেহালা পরশিতে থাকি। তা কাছাকাছি থাকেন তো? একদম কাছে, ম্যান্টনে তো আসতে পারেন একবার। আপনার ছেলের জন্ম তারিখটা একবার বলুন। জন্ম তারিখটা একটু বলুন। 1984 3rd ফেব্রুয়ারি, শুক্রবার। 1 ফেব্রুয়ারি আপনার ভোর 5:58। 1 ফেব্রুয়ারি হ্যাঁ, 1984। 1984 ভোর 5:58। আপনি ফেব্রুয়ারি মাসের 3 তারিখ। 3 তারিখ না 1 তারিখ? হ্যাঁ, 3rd ফেব্রুয়ারি। 3 থার্ড, আচ্ছা, 3 ফেব্রুয়ারি। আচ্ছা ঠিক আছে। পর্ণশ্রী কোথায় থাকেন? আমি পর্ণশ্রী থাকি, এটা আমাদের বড় লেকটা বিবেকানন্দ হ্যাঁ, হ্যাঁ, হসপিটালের হ্যাঁ। ঠিক কাছে। ও, আমিও পর্ণশ্রীতে থাকি, ওই জন্য জিজ্ঞেস করে নিলাম। আচ্ছা ঠিক আছে, শুনুন। কোথায় থাকে? আমি পর্ণশ্রী ক্লাবের কাছে। আচ্ছা, এবার শ্রী সমীশাস্ত্রী চক্রবর্তী কি বলছেন একটু শুনে নিন ছেলের ব্যাপার। নমস্কার, রাধে রাধে। আপনার ছেলের রাশি হচ্ছে, রাধে রাধে, রাধে রাধে। ছেলের রাশি কুম্ভ রাশি আর মকর লগ্ন। একদম একদম ঠিক। শনি সারাসাতি চলছে, শেষ পিরিয়ড, আর একটা বছর মনে হয় আছে। সারাসাতিটা কাটলে
যেখানেই থাকুক ছেলেকে ফিরে আসতে হবে। একটু সাথে চলছে, হ্যাঁ। পঞ্চমে রাহু বসে আছে, আপনার বাস্তুটাও একটু প্রবলেম আছে। দক্ষিণ পূর্ব কোণে বাড়ি কি সিঁড়িঘর আছে না টয়লেট আছে আপনার? আর কি বললেন? বাড়ির দক্ষিণ পূর্ব কোণে কি আছে, টয়লেট না সিঁড়িঘর? না 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 না, আমার টয়লেটটা আছে আপনার উত্তর পশ্চিমেই করে, আর দক্ষিণে আর আমার বেডরুম একটা আছে। দক্ষিণ পূর্ব কোণে কি আছে? মানে পূব থেকে যেদিকে সূর্য উঠছে, হ্যাঁ, মেইন ঘরটা খেলি পূবে। দক্ষিণ পূর্ব কোণটা কিছু আছে আপনার? দক্ষিণ আর পূর্বে একটা বেডরুম, ঠিক আছে। আমি ওটা আর আপনার দক্ষিণ দিকটায় আছে আমার কিচেনটা। যাই হোক, আমার বিষয়টা আপনি ঠিক বুঝতে পারলেন না। আপনার পাশের বাড়ি কারো টয়লেট আছে দক্ষিণ পূর্ব কোণে? বা পাশে আমার পাশের বাড়ি তো হ্যাঁ, ওদের না 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 না, ওদেরও আপনার আছে ওই আপনার দক্ষিণ ওই পশ্চিম দিকে, উত্তর পশ্চিমে। ঠিক আছে, বাদ দিন। ওই জায়গাটা একটু নেগেটিভ প্রভাব পাচ্ছি। দক্ষিণ পূর্ব কোণটা বাড়ি খুব একটা ভালো নেই, রাহু বসে আছে, রাহুর জায়গাটা খুব খারাপ। পঞ্চম সন্তানের জায়গায় ডিস্টার্ব পাচ্ছি, আপনার পঞ্চমে রাহু বসে আছে। আচ্ছা, ঠিক আছে, এটাই আপনার ফার্স্ট সন্তান? এই যে আমার একটাই ছিল। প্রথম সন্তান কি মানে মিসক্যারেজ? হ্যাঁ, আপনার প্রথম সন্তান কি মিসক্যারেজ হয়ে গেছিল? আমি ঠিক শুনতে পেলাম না, বলুন। আপনার প্রথম সন্তান কি মিসক্যারেজ? না, প্রথম না হলে আগে একটা মিসক্যারেজ হয়েছিল, এইটাই আমার, এইটাকে আমি প্রথমেই ধরি। ওইটাই তো বলছেন বারবার, গণনাটা দেখুন কি। দেখুন, আমি অহংকার করছি না। হ্যাঁ, ঠিক আছে। আমি যখন ডিপ বিচার করি না, আপনি বললেন আপনার সন্তান নিখোঁজ হয়ে গেছে, তখন আমি ডিপ বিচারে ঢুকে গেছি। যাই হোক, আপনি কাছাকাছি থাকেন, বেহালায় আমার চেম্বার আছে, অবশ্যই যোগাযোগ করুন, সমস্যার সমাধান অবশ্যই করব। ম্যান্টন, বেহালা ম্যান্টন, বেহালা ম্যান্টন। আচ্ছা, কবে কবে? আপনি একটু ফোন করুন না, বুকিং নাম্বারে অনুষ্ঠানের পর একবার ফোন করুন, বলে দেবো। ভালো থাকবেন, রাধে রাধে। আমি কোনো কথা শুনতে চাই না, আপনি আমার সন্তানটাকে একটু আনিয়ে দেবেন? আমি চেষ্টা করব। বুকিং নাম্বারে একটু কথা বলুন, আরো অনেকক্ষণ কথা বলবেন আপনার সাথে অনুষ্ঠানের পর। বুকিং নাম্বার দুটো লিখে নিন। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। এটা খুব সেন্সিটিভ ইস্যু, একটু ভাবনা চিন্তা করবেন। শ্রী সমীশা চক্রবর্তী, আরো নিখুঁত বিচার করতে হবে। হ্যাঁ, আপনি বেহালা ম্যান্টনে আসুন, আপনি একবার বুকিং নাম্বারে। বয়স্ক মানুষ তো আমার কথাটা ঠিক বুঝতে পারছে না। হ্যাঁ। উনি ওই সন্তানটা হারিয়ে গেছে বলেই আজকে উনি আমাকে বলছেন এটা আমার প্রথম সন্তান, কিন্তু এই ছেলেটার ছক দেখে আমি বিচার করে বললাম প্রথম সন্তান মিসক্যারেজ। পরে মা শুনে বললো হ্যাঁ আমার প্রথমটা নষ্ট হয়ে গেছে, এই জন্য এটাই প্রথম। হ্যাঁ, এই হচ্ছে শ্রী সমীশা চক্রবর্তী বিচার। আগের জনকে বলেন পাইলস ফিশার ফিস্টুলা আছে, ভদ্রলোক বলেন হ্যাঁ, 78 বছরের ভদ্রলোক। হ্যাঁ, এতবার হ্যালো বলতে হবে না, ফোন পেয়েছেন মানে কথা হবে। কেন, কোনো তারা নাকি বাবা আপনার? বুকিং নাম্বারটা সবাই লিখে নিন। বুকিং নাম্বারে পার্সোনালি কথা বলেন শ্রী সমীশা চক্রবর্তী সবার সাথে। বুকিং নাম্বার দুটো লিখে রাখবেন যারা লাইভে পাচ্ছেন না। বলুন এবার কোথা থেকে কে? সৌমিত্র দাস বলছি আমি, তখন ভালো করে কথা হলো না তো। আপনি বুকিং নাম্বারটা লিখে আমাকে ফোন করবেন। আপনি ফোনটা কেটে দিন, আপনার সাথে যথেষ্ট আমি কথা বলেছি। বিয়ের ক্ষেত্রে আপনার বাধা আছে, আপনি সময়টাকে বেকার অপচয় করবেন না, আপনার কাছে অনুরোধ করছি। অন্যজনকে সুযোগ করে দিন, আপনি একবার হলেও কথা বলেছেন। আমার বুকিং নাম্বার আপনি ফোন করবেন, আপনার প্রশ্নটা আমি অবশ্যই শুনবো। ঠিক আছে, আর আপনাকে বলে দিয়েছেন বিয়ের ক্ষেত্রে চরম বাধা। সূক্ষ্ম বিচার করতে গেলে অবশ্যই আপনাকে আমার কাছে আসতে হবে, না হলে ফোনে কাউন্সেলিং করতে পারেন, তার জন্য আমি আছি। আপনি সৌমিত্রবাবু ফোন করেছিলেন, আমরা জানি অজস্র মানুষ ফোন করেছে, আপনি প্রথম কলার ছিলেন। বিয়ের ক্ষেত্রে আপনার প্রশ্ন, বিয়েতে অনেক বাধা সমস্যা রয়েছে, এটা পরে বুকিং নাম্বারে কথা বলে নেবেন। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, বলুন বলুন, কোথা থেকে কে? হ্যাঁ, আমি নয়নান থেকে বলছিলাম। বাবা, বাড়ির কাছাকাছি। বলুন, নমস্কার, রাধে রাধে। নয়নান, নমস্কার, রাধে রাধে। বলুন বলুন। বলছিলাম আমার সম্বন্ধে একটু জানিয়ে বলুন। নাম, জন্ম তারিখ, জন্ম সময়? আমার নাম মনিকা সর্দার, আর জন্ম তারিখ হচ্ছে 18/4/2002। 18/4/2002। হ্যাঁ, আর রাত্রিবেলা 1:50 হয়েছে। রাত্রি 1:50। প্রচুর ফোন আসছে আমি দেখছি, যারা না পাবেন না, বুকিং নাম্বারে পরে কথা বলবেন। হ্যাঁ, রাধে রাধে। আপনার রাশি হচ্ছে মিথুন রাশি আর মকর লগ্ন। পঞ্চমে রাহু মঙ্গল শনি বসে আছে, ষষ্ঠে চন্দ্র বৃহস্পতি। কাল সর্প দোষ আছে, যাই কাজটা ধরছেন বা যা কিছু করতে যাচ্ছেন সব ঘেটে ঘন্ট হয়ে যাচ্ছে, আনসাকসেসফুল। ঠিক আছে,
লগ্নপতি শনি পঞ্চমে বসে আছে, মঙ্গল শনি রাহু একসাথে বসে আছে। পঞ্চম স্থানটা ভালো না, হায়ার স্টাডি বা কেরিয়ারের জায়গায় উচ্চ বিদ্যায় প্রচন্ড পরিমাণে বাধা আসছে। চতুর্থে রবি বুধ শুক্র বসে আছে, দারিদ্র যোগ তৈরি। বাবা বেঁচে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবার শরীর কেমন আছে? ওই খুব একটা মানে ভালো না, শরীরটা খারাপ খারাপই হবে। দেখতে পাচ্ছি একাদশে কেতু, দ্বাদশপতি বৃহস্পতি, ষষ্ঠে চন্দ্রের সাথে বসে আছে মিথুন রাশিতে। কি প্রশ্ন আছে বলো? ওই শরীর আমার শরীর ওই পাঁচ থেকে যন্ত্রণা হয়, ওটাই কিসের জন্য। শনি খারাপ তো, শনি মঙ্গল রাহু পঞ্চম ভাবে বসে আছে তো, মকর লগ্ন। তা শনি তো হাড় অস্থির উপরে নির্ভর করে। শনি যেমন কর্মের কারক গ্রহ, তেমনি হাঁটু, কোমর, পা, হাড়ের যন্ত্রণা, হাড় ক্ষয় এগুলো করবে। যারা জ্যোতিষ সম্বন্ধে জানে বা জ্যোতিষ চর্চা করে, জ্যোতিষী আছে, তারাই বলতে পারবে। আমি যেমন বলতে পারছি শনির চরিত্রটা কি। এই হাত ভেঙে যাওয়া শনির দুর্বলতা, প্রতিকূলতার জন্য হাত ভেঙে যাওয়া, বাঁকা ফেটে যাওয়া মঙ্গলের জন্য, সেলাই পড়ছে, স্টিচ পড়ছে, রক্তপাত হচ্ছে, এই যে প্রভাবগুলো। পেটের প্রবলেম থাকবে, সিস্টের লক্ষণ। পেটের তলপেটে পিরিয়ডস এর প্রবলেম, গন্ডগোল থাকবে, এটা সিস্ট হতে পারে, এটা বলে রাখছি। কিংবা গলব্লাডার স্টোন। কাল সর্প তো তাদের যোগাযোগ করুন, আমার কাছে তারা থাকেন, আসুন, চলে আসুন। ফতেপুরে বা ফলতা দিঘির পাড় বা ফতেপুর, ডায়মন্ড হারবার রোডে ফতেপুর, হ্যাঁ চলে আসবেন। না আমি আমার কাছে যাবো বলে মানে এ নিচ্ছিলাম, তোমাদের ওখানে প্রপার্টি আছে না, ওই প্রপার্টি কখন নিতে আসবো জানাতে। আচ্ছা, যা ফোনে পেয়েছেন, ও আমার শিষ্য আছে। নমস্কার, রাধে রাধে, ভালো থাকবো। আপনি বুকিং নাম্বার লিখে নিন, ডাইরেক্ট কথা বলে নেবেন। এই প্রোগ্রামটা তো চলছে অনেক, ওটা ভারতবর্ষ বললেই চলে, পশ্চিমবাংলা তো মানুষ বাংলা দেখছে। যা পরিচয়টা দিয়ে দিলে সবাই শুনছে, দেখছে, আমার খুব ভালো লাগলো। আসো, চলে এসো, ভালো, কোনো অসুবিধা নেই, একবার চলে আসবেন, বুকিং নাম্বারে ফোন করে। ঠিক আছে, ধন্যবাদ। বুকিং নাম্বার দুটো লিখে নিন, 9674625575, 9163269092। আর একটা ফোন নিতে পারবো, চট করে কেউ চলে আসুন। এরপর বুকিং নাম্বারে কথা বলবেন। ডায়মন্ড হারবার ফতেপুরে রেগুলার পাবেন, বেহালা ম্যান্টন সানরাইজ দক্ষিণ কলকাতায় পাবেন, বেহালাতে ফলতা দিঘির পাড়ে নিয়মিত চেম্বার, তারাপীঠে 16 আর 17 অমাবস্যা উপলক্ষে তারাপীঠে পাচ্ছেন আপনারা। দুর্গাপুর, বর্ধমান, বহরমপুর, সর্বত্র দুর্গাপুর, বর্ধমান, বহরমপুর, কৃষ্ণনগর নিয়মিত পাবেন আপনারা। যার যেখানে সুবিধা আপনারা একটু ফোন করে নেবেন, কথা বলে নেবেন। সমস্যা রয়েছে, সমস্যার সমাধানও রয়েছে। সমাধান করার জন্য আপনারা বুকিং নাম্বারে, যারা পাচ্ছেন না, আমি দেখছিলাম অনেক ফোন আসছিল, অনেকেই বিজি পাচ্ছেন, হয়তো একজনের সাথে আমরা কথা বলছি, অনেকে পেলেন না, তারা নির্দ্বিধায় নিঃসংকোচে বুকিং নাম্বারে কথা বলবেন। 9674625575, 9163269092। ফেসবুক, ইউটিউবে প্রোগ্রামটা থাকে। আমি তো বলেই দিচ্ছি সবাইকে, প্রত্যেকটা সোনার বাংলার সকল দর্শকবৃন্দর কাছে আমি বলছি, আমি আপনাদের কাছে এগিয়ে যাচ্ছি, আপনারা গ্রহণ করার চেষ্টা করুন, আমাকে ফোন করুন, ভিজিট দিতে হবে না, ভিজিট লাগবে না, আপনার প্রশ্নটাকে করুন, আমি তুলে ধরবো। আর নিজের ভাগ্যটাকে নিজে জানুন। এত ফোন করছেন, পাচ্ছেন না, খারাপ ভাবছেন আমাকে যে এত ফোন করেও পাচ্ছি না, অনেকবার ট্রাই করেছি বা অনেক দিন ধরে করছি। অনেক মানুষ তো ফোনে পায়, বলে অনেকবার চেষ্টা করার পরে বা অনেক দিন চেষ্টা করার পরে পেয়েছি। তা আমার বুকিং নাম্বারে ফোন করা যাচ্ছে না? ফোন করলে কি অসুবিধা আছে? ব্যস্ত, আপনাদের জন্য আমি ব্যস্ত থাকবো না। কথা বলুন, নিজের ভাগ্য নিজে জানুন, ভিজিট দিতে হবে না। ভিজিটের ভয় হয়তো আপনি ফোন করতে পারছেন না, বা ওর কাছে গেলে বা ওনার কাছে গেলে হয়তো অনেক টাকা ডিমান্ড করবে, লাগবে না। খুশি করে কাজ করব, আমাকে খালি ভালোবাসা দেবেন, বাস, আর কিছু চাই না। ভালোবাসার কাঙ্গাল আমি, আপনারা দেবেন, আমি নেব, আর আমিও দেব বুক ভরা। কেউ আছে ফোনে নাকি? হ্যাঁ, আপনারা অনেকেই চেষ্টা করছিলেন। আবারও বলে দিই, বুকিং নাম্বারটা সরাসরি কথা বলার নাম্বার। আপনারা ভাববেন না যে বুকিং মানে আপনাদের পয়সা দিতে হবে, আপনারা বিনা মূল্যে কথা বলুন, প্রশ্নটা জানান। আমাকে ফোন করে বলছে তো, বলছে স্যার আপনার বুকিং নাম্বারটা নিলাম, মানে স্যার বলতে হবে না, আপনি বাবু বলুন বা দাদা বলুন, ঠিক আছে, স্যার বলার জায়গা আমাকে তৈরি করতে হবে না, অনেক দূরত্ব হয়ে যাবে, কাছে টেনে নাও। বলে না বলুন। আমি বলছি বুকিং নাম্বারে নিলাম, আপনার ভিজিটটা আগে কত বলুন। আমি বললাম আমার ভিজিট লাগবে না, আপনি কি জানতে চাইছেন বলুন। যে কোনো একটা প্রশ্ন করবেন, কারণ আমাকে ফোন করে তো সবাই পায় না। নিজের ভাগ্যটা নিজে জেনে নিন, যাচাই করে নিন, কখন বিপদ আছে, কখন চাকরি হচ্ছে, পরীক্ষায় পাস করবেন না ফেল করবেন, বাবা কি এক্সপায়ার হয়ে যাবে না কি হয়ে যাবে সেগুলো জানুন, বা মায়ের জায়গায় কি হবে, পারিবারিক জায়গা সংক্রান্ত বিষয়ে কি সমস্যা জানতে পয়সা লাগবে না, নিজে করুন।
সময়টা আমাদের শেষ হয়ে সময়টা একদম শেষে চলে এসেছি, তাই বুকিং নাম্বার দুটো খোলা রইল, মোবাইলে কথা বলুন। সোম শুক্র সন্ধ্যে 7:15 আমাদের প্রোগ্রাম লাইভ শ্রী সমীর শাস্ত্রী চক্রবর্তী সোনার বাংলা টিভি চ্যানেলে। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হলো, ফেসবুক ইউটিউবে সোনার বাংলা টিভি ফোনে খুললেই আপনারা পাবেন, দেখতে পারবেন। আবার দেখা হবে, ধন্যবাদ, শেষ করলাম, ভালো থাকুন সবাই, রাধে রাধে। রাধে রাধে। সোনার বাংলা।